বর্তমানে আহলে কোরআন নামে একটা দল বের হয়েছে, তারা মানুষের কানে ধোঁকা এবং অশ্বাসা দিয়ে যাচ্ছে। তারা বলছে কোরআন মানি আমরা, হাদিস মানি না। মনে রাখবেন, এরা আহলে কোরআন নয়, এরা হচ্ছে আহলে শয়তান, এরা কাফের ইহুদি খ্রিস্টানদের দোসর। সুকৌশলে এদেশের মানুষকে ধোঁকা দিয়ে এদেশের মানুষের ঈমান লঙ্ঘন করার পায়তারা করে যাচ্ছে। এদেশের সরকার যেহেতু ইসলাম বোঝে না, এই সুযোগ গ্রহণ করে আজকে জাতিকে তারা ধোঁকা দিয়ে বানাচ্ছে। এই আহলে কোরআনদের গুরু হিসাবে যারা কাজ করছে, আমরা তাদের নাম বলতে চাই না, তবে বোকা জাতির জন্য তাদের নাম না বললে হয় না। আমি যাকে অনেক কাছে থেকে চিনতাম, যাকে আমি আগে বলতাম আমার বাসায় আসবেন, যখনই ঢাকায় আসবেন, সেই লোকটি আপনার আজকে আহলে কোরআন দাবি করে। সেই লোকটি বলছে আমি কোরআন মানি, হাদিস মানি না। তার নাম হচ্ছে মুরাদ বিন আমজাদ। এই লোকটি হচ্ছে বর্তমান সময়ের কুখ্যাত একটা চলন্ত জীবন্ত শয়তান, যে মানুষের ঈমান লঙ্ঘন করছে। কোরআনের কথা বলে, ধর্মের কথা বলে, ঈদগাহের মাঠে, মাহফিলের মঞ্চে, আপনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। ভাইয়ার আমার, সাবধান থাকবেন। এর সাথে আরো কয়েক ডজন আলেম আছে, পোশাকধারী আলেম, এদের থেকে সাবধান থাকবেন। এরা যদি কথার মধ্যে এমন কথা বলে আমরা কোরআন থেকে সব সমাধান পেয়ে যাচ্ছি, সুতরাং হাদিসে যাওয়া লাগবে না। হাদিসে কেন যাব না? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ হয়েছে, সংকলন করা হয়েছে, এটা সংরক্ষণ করা হয়েছে, কিন্তু হাদিসকে এভাবে সংরক্ষণ করা হয় নাই। এমন ধোঁকা মিথ্যাচার করে আপনার মধ্যে অশ্বাসা এবং সন্দেহ ঢোকাই দেয়। এই কথা যদি তারা এমন ভাবে আপনাকে বুঝাইতে চায়, তাহলে বুঝবেন এটা হচ্ছে আহলে কোরআন দাবিদার, এটা মুসলিম না, এটা কাফের। এই কাফেরদেরকে যদি কেউ সন্দেহ করে কাফের হওয়ার জন্য, সে নিজেও কাফের হয়ে যাবে। ভাইয়ের আমার, একজনের নাম করে সতর্ক করলাম, আল্লাহর কাছে দোয়া করছি এই মুরাদ বিন আমজাদকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, এবং তার অঙ্গ সঙ্গ যারা আছে আলেমের পোশাকধারী, তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। এদের মূল নেতা হচ্ছে ডক্টর মতিয়া চৌধুরী, এদের তাফসীর কমিটির সদস্য হচ্ছে মিস্টার আমির হামজা, ভার্সিটির মাল। এরা সব এক সুতায় গাঁথা। কেউ যান বাঁচানোর জন্য আহলে হাদিস পরিচয় দেয়, কেউ যান বাঁচানোর জন্য জামাত ইসলাম পরিচয় দেয়, কেউ যান বাঁচানোর জন্য আওয়ামী লীগ পরিচয় দেয়, কেউ যান বাঁচানোর জন্য বিএনপি পরিচয় দেয়। বিভিন্ন পরিচয় তারা দিয়ে এই দেশের মাটিতে মানুষকে ধোঁকা দিতে চায়। কাজী সাবধান থাকবেন। আইম্মায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যদি এই মিথ্যুকদের ব্যাপারে সতর্ক না করতেন, তাহলে পরে আজকে আমরা হাদিস নিয়ে বিপাকে পড়ে যেতাম। হাদিস সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা আমাদের ছিল না। কারণ আজকে মজিদপুরের মাওলানা আব্দুল সত্তার সাহেব হাফিজাহুল্লাহ, উনি কোন প্রকৃতির মানুষ, কেমন মানুষ, তার বৈশিষ্ট্য কি, তার চরিত্র কি, তার আখলাক কি, তার চালচলন কি, তার লেনদেন কেমন, এই সব বৃত্তান্ত এই এলাকার মানুষ জানে। এই এলাকা ছাড়া 100 বছর পরে আর কেউ পাবে না। সুতরাং এমন কাজ যদি আপনার ওলামায়ে কেরাম সেই সময় না করে যেতেন যুগে যুগে, তাহলে আমরা বিপাকে পড়ে যেতাম, হাদিস নিয়ে বিপাকে পড়ে যেতাম। সুতরাং তারা চোখে দেখে বলে দিয়ে গেছেন এই হাদিস এই জন্যই চলবে না যে এখানে মুলবি নামে একজন এই ঢুকেছে, এই মৃত্যুক ছিল, এই শিয়া ছিল, এই উমুক ছিল, এই উমুক ছিল, এক একটা করে বলে বলে দিয়ে গেছেন। যার কারণে আজকে আমরা সঠিকটা খুঁজে পাচ্ছি। ভাইয়ের আমার, যেমন ভাবে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যা বের হয়েছে তাও লিপিবদ্ধ করা হয়েছে। সাথে সাথে সাহাবায়ে কেরামরা মুখস্থ করেছেন, জেনে মাথার মধ্যে রেখে দিয়েছেন, যুগ যুগ ধরে কখনো ভুলে নাই। একজন সাহাবী সম্পর্কে কোন আলেম এমন, এই ছেলে কথা বলে কেন তো, একজন আলেম কখনো এমন ভাবে বলতে পারে না যে অমুক সাহাবী বার্ধক্যজনিত কারণে
পরবর্তীতে হাদিস বর্ণনা করতেন না, ভুল হয়ে যাচ্ছে। এজন্য এমন প্রমাণ কোন ওলা আলেম আজ পর্যন্ত দিতে পারে না, কখনো দিতে পারবে না। কারণ তাদেরকে দিন হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চয়েস করেছিলেন, যার কারণে 306 জন সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত থেকে হাজারের অধিক কাফেরের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। ভাইয়ার আমার, তাদের ইমানি পাওয়ার, তাদের ইমানি ক্ষমতা, শক্তি এটাই প্রমাণ করে তারা ইসলামের কোনো কিছু ছেড়ে যায় নাই। পঙ্খনুর রূপে তারা নিজেরা ধারণ করে উম্মতে মুসলিমাকে উপহার দিয়ে গেছেন। সুতরাং যারা বলে হাদিস লেখা হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তারা মিথ্যুক। তার প্রমাণ হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 হাদিসের একটি বই উপহার দিয়ে গেছিলেন। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে হাদিস লিপিবদ্ধ হওয়ার প্রমাণ। আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্টে পড়ি, এমন অগণিত প্রমাণ আমাদের ওস্তাদেরা দিয়েছে, আমাদের কাছে তা লিপিবদ্ধ করা আছে। এই মূর্খরা না বুঝার কারণে হাদিসের উপরে আঙ্গুল তুলেছে, হাদিসকে সন্ধিয়ান তৈরি করেছে হাদিসের ভিতরে, যার কারণে এই সাধারণ জনগণ ধোঁকা খাচ্ছে। ভাইয়ার আমার, পৃথিবীতে এমন কোনো হাদিস নাই যার সম্পর্কে ওলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করে যান নাই। ধোঁকা খাবেন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন, যখন কোরআন কারীম লিপিবদ্ধ করা হয়, নাজিল হয়, অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালাম যখন নিজে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে করে শোনাই দিতেন, ওই সময় 14 জন সাহাবী, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছিলেন ওহী লেখার জন্য। সাথে সাথে লিপিবদ্ধ করবে তারা, এই জন্য তাদের নিযুক্ত করা ছিল। যে মুহূর্তেই জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সাথে সাথে ওখানে আপনার 14 জন সাহাবী লিপিবদ্ধ করেছেন কোরআনকে। ভাইয়ারা আমার, কোরআন সংরক্ষণের জন্য 14 জনকে নির্ধারণ করা ছিল। এখন আপনাদের বিবেককে প্রশ্ন করেন, মদিনাতে কি খালি 14 জনই মানুষ লিখতে জানতো, আর কেউ লিখতে জানতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কোরআন লেখছো ভালো কথা, কোরআনের সাথে হাদিসকে লেখিও না। অর্থাৎ কোরআন আর হাদিস যদি লেখো তাহলে একসাথে হয়ে যাবে, বোঝা যাবে না, পার্থক্য করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। যারা কাতেবে ওহী ছিলেন, যারা কোরআন লেখক ছিলেন, তাদেরকে নিষেধ করেছিলেন, সকল সাহাবায়ে কেরামকে নিষেধ করা হয় নাই। এটা একটা ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে, এই মুহূর্তে হাদিস লেখিও না, কিছুক্ষণ পরে, একদিন দুদিন পরে লেখো, আগে কোরআনটা সবার কাছে পৌঁছা যাক, পৌঁছানোর পরে তোমরা হাদিস লিপিবদ্ধ করবে। ভাইয়ের আমার, এভাবে কোরআন এবং সুন্নাহকে লিপিবদ্ধ করা হয়েছে। কোরআন এবং সুন্নাহর মাঝে কেউ যদি একটিকে অস্বীকার করে যায়, তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং যারা কোরআন মানি হাদিস মানি না এই দাবি করে, তারা অরিজিনাল কাফের, অরিজিনাল কাফের, অরিজিনাল কাফের। এদের সাথে, এদেরকে যদি কেউ কাফের মনে না করে, তাও সেও নিজেও কাফের হয়ে যাবে। এদের সাথে মেয়ের বিবাহ দেওয়া যাবে না, এদের মেয়েদের সাথে নিজের ছেলের বিবাহ দেওয়া যাবে না, অর্থাৎ এদের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, এদের জানাজা সালাত পড়া যাবে না, এদেরকে গোসল কাফন দাফন করে মুসলমানদের স্টাইলে দাফন করা যাবে না, এদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমকে উঠিয়ে নেওয়া হবে, আর এই জালেমদেরকে মানুষ নেতা মনে করবে, আলেম মনে করে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর এরা ফতোয়া দিবে, নিজে গুমরা হবে, অন্যকে গুমরা করবে। এ হচ্ছে আজকে বর্তমান সময়ে। গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, ভারতের দিকে তাকিয়ে দেখেন, ভাইয়ের আমার, বর্তমানে সব জায়গাতেই এই স্টেজ দখল করেছে মূর্খরা। এই স্টেজ দখল করেছে মূর্খরা। লিফলেট যদি পড়তে যাই, তাহলে দেখা যায় এখানে কে আছে বক্তা, বলে এখানে বক্তা আছে উমুক, পড়েছে কোথায়, এর কোনো মাদ্রাসার ঠিকানা নাই, এর কোনো টিচার নাই, ঘরে বসে বসেই নাকি মৌলবি হয়ে গিয়েছে। এমন বক্তার অভাব এই বাংলাদেশের মাটিতে মানে অভাব নাই। কেউ আবার আপনার ইন্টার নাকি আপনার 8 পাস করে নাই, সে নাকি বক্তা, ও নাকি শিশু বক্তা হয়েছে। কে আবার 2 পড়ে, সেও নাকি বক্তা হয়ে গেছে, মাহফিল করে বেড়াচ্ছে। কেউ আবার এই চেয়ারটাতে উঠা বসতে পারে না, ওকে কোলে করে নিয়ে যে চেয়ারে বসাচ্ছে, এও নাকি এদেশের বক্তা। আরে গাদা হলে কি এত গাদা হয়?
একটা ছেলে ক্লাস 1 লেখাপড়া করে ও ইংলিশে আরবিতে কিভাবে বক্তব্য দিতে পারে? পাগল কোথাকার! ওকে তো মুখস্থ করা হয়েছে। এই লিফলেটে যা আছে একটা বাচ্চাকে মুখস্থ করাই দিলাম, তারপরে বক্তব্য দিয়ে দিল। বাহ বাহ, কত লেখাপড়া হয়! ভালো করে মনে রাখবেন, এসব প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না, অভিভাবকদেরকে ধোঁকা দেওয়ার জন্য এগুলো করা হয়। ভাইয়ার আমার প্রতিষ্ঠানে আমি এগুলো করি না। আমি 16 সাল থেকে মাদ্রাসা পরিচালনা করে আসছি, আজ পর্যন্ত টাকার অভাবে মাহফিল দিতে পারি নাই। যদি মাহফিল দিতে পারি তাহলে পাবেন। ভাইয়ার আমার বলতে পারি, রাজশাহী সিটির মধ্যে এখন ভালো লেখাপড়া হচ্ছে। এটা মুখে না, বাস্তবে প্রমাণ। যাইয়ে দেখবেন এবং নিজে পরীক্ষা করে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। ভাইয়ার আমার মাদ্রাসার কথা যখন চলে আসলো তখন আর একটু যোগ দিয়ে দিই। নওগাঁ সাপাহার ঢুকতেই 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটারের মাথায় বাম সাইডে একটা বিল্ডিং নির্মাণ হয়ে আছে, ছাদ ঢালাই আছে। এটি হচ্ছে আবার একটি মাদ্রাসা। ইনশাআল্লাহ অচিরেই কাজ সম্পূর্ণ করে তা চালু করা হবে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে 2016 সাল থেকে সাপাহার থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার দূরত্বে দিঘিরহাট বাজারে একদম আহলে হাদিস ঈদগাহ সংলগ্ন মহিলা মাদ্রাসা চালু হয়ে আসছে। এবছর 7 জন হাফেজা কোরআন ওখান থেকে সমাপ্ত করে কোরআন খতম দিয়ে তারা বিদায় নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রত্যন্ত গ্রামে আমি বলতে পারি, বাংলাদেশে যদি 2টি মাদ্রাসা থাকে যারা পর্দা মেনটেন করে ছাত্রীদেরকে রাখে, শিক্ষিকাদেরকে রাখে, তার মধ্যে 1 নম্বরে আমার মাদ্রাসা আসবে ইনশাআল্লাহুল আজিজ। এটা বাস্তবে প্রমাণ। গেলে পরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। আরো একটি মাদ্রাসা আছে ঢাকায়, উত্তরখান কাজীবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। একই নামে সব মাদ্রাসাগুলো আছে। মোট 4টি মাদ্রাসা, 4টি একই নামে আছে। যাদের টাকা পয়সা বেশি আছে ঢাকায় দিবেন, আর যাদের একটু কম আছে তারা রাজশাহীতে দিবেন, আরো কম থাকলে সাপাহারে দিবেন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে চালু করব বলে আশা করছি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, শুধু তাই না, এটা চাপাবাজি নয়। মাদ্রাসার গুণ আছেই বলে ভারত থেকে 7 জন ছাত্র এসে অধ্যয়নরত রয়েছে আমার মাদ্রাসায়, বলেন আলহামদুলিল্লাহ। বড় বড় বিল্ডিং ছেড়ে দিয়ে ভাড়া বিল্ডিংয়ে ভারত থেকে বাচ্চারা এসে এখানে লেখাপড়া করে। এর মানে বোঝা যাচ্ছে কিছু না কিছু আছে, অবশ্যই আছে। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা। আরো একটি কথা এখানে যোগ দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের নিদর্শনের আর একটি নিদর্শন হচ্ছে, তোমরা যখন দেখবা ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবা অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, তখন বুঝবা এই পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভাইয়ার আমার, বর্তমান যদি আপনি বাংলাদেশের নেতাদেরকে দেখতে যান, অধিকাংশ নেতাই হচ্ছে মূর্খ। এমনকি যাদের ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, তাদেরও সার্টিফিকেটটা জাল টাকা পয়সা দিয়ে তৈরি করা হয়েছে। একজন রাস্তাঘাটে গান গাইতে গাইতে, মাজারে গান গাইতে গাইতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সেরা আইন প্রণেতা যারা, বাংলাদেশে যারা সংবিধান তৈরি করে, যারা বাংলাদেশের নিয়ম নীতি তৈরি করে, যারা কোর্টকে পরিচালনা করে, যারা কোর্ট পর্যন্ত মালিকানা চালায়, তাদেরকে গান শোনাচ্ছে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, এই জাতিকে বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে কিয়ামতের নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইসলাম নাকি দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন, তার প্রমাণ এইভাবে আসছে। যখন মূর্খদের হাতে ক্ষমতা চলে যাবে, অটোমেটিকলি দেশ ধ্বংস হয়ে যাবে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। লা তাকুমুস সাআ, এখানে আর একটা যোগ দিয়ে দিই। ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে। যুদ্ধের কারণ কি? ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে একজন কবাডি ছিল, কবাডি খেলালো, কবাডি খেলা, নাট্যকার ছিল, নাটক করত, জোকারি করত, ইউটিউবার ছিল, জোকারি করতে করতে হিরো আলমের মতো ভাইয়ের আবার হিরো হয়ে যায়। হিরো হওয়ার পরে প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এই যে অযোগ্য, অশিক্ষিত এই লোকটি
ইউক্রেনকে ক্ষমতা দেওয়ার কারণে রাশিয়ার মতো বিশাল এক শক্তিধর দেশের সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে, ফসলাদি ধ্বংস করেছে, দেশের স্বাধীনতা আপনার রক্ষা করতে পারে না, ধ্বংস করেছে। অন্যের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেই ধরা খেয়ে গেছে। যদি শিক্ষিত হতো, যদি জ্ঞানী হতো, তাহলে পরে আমেরিকা নেটোদের কথা শুনে রাশিয়ার বিপক্ষে দাঁড়াতো না, বরঞ্চ রাশিয়ার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে সুখে শান্তিতে নিজে থাকতো আর দেশের মানুষকে রাখতো। ভাইয়েরা আমার, প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি করে কেউ সুখে শান্তিতে থাকতে পারে না। আমাদের দেশের কিছু বক্তা আছে, বলে অমুক দল তো ভারতের পাঁচাটা গোলাম, অমুক দল তো এই ভারতকে নিয়ে আমাদের অনেক কথাই বলি। ভারত আমাদের দোস্ত না, ভারত আমাদের বন্ধু না, এতে কোনো সন্দেহ নাই। ভারতের সরকার তো দূরের কথা, কিছু কিছু জনগণ আছে তারা আমাদের চোখের কোণায় দেখতে পারে না। তার প্রমাণ হচ্ছে যখন আপনি বর্ডার ক্রস করবেন তখন দেখেন ইমিগ্রেশনে যে অফিসারগুলো আছে তাদের আচরণ দেখেন। তার প্রমাণ নিতে গেলে রাজশাহী ইন্ডিয়ান ভিসা অফিসে যান, শিক্ষিত বড় বড় ভালো ভালো মানুষকে, রোগী সুস্থ অসুস্থ সবকে রাস্তায় দাঁড় করিয়ে লাইন করে রোদরে বৃষ্টিতে বাতাসে সব সময় দাঁড় করিয়ে ইজ্জতের সাথে রেখে দিয়েছে তারা। তার প্রমাণ করে তারা আমাদেরকে ভালোবাসে না। তারপর এদের সাথে আমাদের যুদ্ধে যাওয়া যাবে না, এদের সাথে ঘাটতারামো করে যাবে না, কারণ তারা প্রতিবেশী। প্রতিবেশী হিন্দু হলে তার সাথে সুলভ ব্যবহার করলে আপনি ভালো থাকতে পারবেন, বেশি বাড়াবাড়ি করলে পারে অশান্তি দুজনেরই হবে। ঠিক প্রতিবেশীর সাথে প্রতিবেশীর অধিকার রক্ষা করে প্রত্যেকে বসবাস করতে হবে, তাহলে পারে শান্তি হবে। ভাইয়ের আমার, মনে রাখবেন, যদি অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয় তাহলে পারে এ দেশ এমনি ভাবে ধ্বংস হয়ে যাবে যেমনি ভাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআম আন্নাহু রাসূলুল্লাহ। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার 30 জন দাজ্জাল কাযযাব এদের আবির্ভাব না ঘটবে। কতজন? 30 জন দাজ্জাল কাযযাব, অধিক মিথ্যুক, অধিক ধোঁকাবাজ। এরা প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী, আমি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি আপনার রয়েছে সুনান আবি দাউদে, তিরমিজিতে রয়েছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত অনেকগুলো দল মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত অনেকগুলো অগণিত কাবাইল, অগণিত গোত্র, অগণিত দল মুশরিকদের সাথে একাকার না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একাকার কিভাবে হবে? ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা মূর্তি পূজা করতে লাগবে। মূর্তি পূজা যেদিন করতে লাগবে সেদিন বুঝবা এই দুনিয়া আর থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কেমন কথা হলো? কথাটা সত্য কি মিথ্যা প্রমাণের জন্য দেখেন, আবারও হাদিসের অনুবাদ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত অগণিত দল, এবার অনুবাদ করছি দল, হাদিসে আছে কাবিলা, কাবায়েল, কাবিলার বহুবচন, কাবিলা মানে গোত্র। আগে মানুষ গোত্রে গোত্রে ভাগ ছিল, মাজিদপুরের মানুষ ছিল এক গোত্র, এখানে সবাই বসবাস করে।
পাশের গ্রাম থেকে যদি কেউ হামলা করত, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করত। এভাবে গোত্রে গোত্রে ভাগ ছিল, গোত্রে গোত্রে মারামারি ছিল। আমাদের দেশে বংশ বলে, বংশ তেমন বেশি প্রভাব নাই, এখন প্রভাব দলে দলে হয়েছে। সুতরাং এখন অনুবাদ করতে হবে, যতক্ষণ পর্যন্ত অগণিত দল মুশরিকদের সাথে একাকার না হবে ততক্ষণ পর্যন্ত এই কিয়ামত হবে না। ভাইয়ের আমার, বাংলাদেশে অগণিত দল মুশরিকদের সাথে একাকার হয়েছে। আমাদের দেশে যখন পূজা চলে আসে তখন আমাদের দেশের দলগুলো তাড়াতাড়ি যাইয়া ফিতা কাটে না, মন্দিরে গিয়ে ফিতা কাটে না। এই দেখেন দল মুশরিকদের সাথে একাকার হয়েছে। যে নেতা আপনার মন্দিরে গিয়ে ফিতা কেটেছেন, মিষ্টি খেয়েছেন, প্রসাদ খেয়েছেন, তিনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে অগণিত মৌলবি মাজার তৈরি করে রেখেছে, এদেরকে বলা হয় বেরিলি। এই বেরিলি সিন্নিখোর সন্নি নামে ধোকাবাজ এই মৌলবিরা দরবার বানিয়ে দরবারে দরবারে মানুষকে পূজা করাচ্ছে। এদিকে মহাস্থান বগুড়াতে পূজা হয়, এদিকে মিরপুরে একে পূজা হয়, ওদিকে শাহজালালের মাজারে পূজা হয়, ওইদিকে আপনার বাইজিদ বোস্তামি আপনার চিটাঙ্গা হয়। এই লোকগুলো বেশিরভাগই যারা এখানে আছে, অনেকগুলো মাজার আছে যে মাজারগুলোর কোনো অস্তিত্ব নাই। এদের বাড়ি হলো ইন্ডিয়াতে, এদের কবর হলো ইন্ডিয়াতে, আর এরা আন্দাজি হুদাই এই বাংলাদেশও মাজার বানিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে। যারা মাজার কেন্দ্রিক মুসলিম দাবি করে এরা সবাই মুশরিক, এদের মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য হয়েছে, আত্মা তালহাকা মুশরিকদের সাথে তারা একাকার হয়ে যাবে, হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি এরা মূর্তি পূজাও শুরু করবে। করে না পাথর খাড়ো দিয়ে বছরে 2 বার 3 বার ফুল দেন কি দেন না? কবরে যাইয়া দলের নেতার কবরে যাইয়া ফুল দেন কি দেন না? এই হচ্ছে মূর্তি পূজা। এই মূর্তি পূজা শুরু হয়েছে, এর মানে দুনিয়া আর বেশি দিন থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর তারপরে বলছেন ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, আর অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে আপনার 30 জন কাযযাব মিথ্যুক বের হবে। কুল্লুহুম ইয়াজাম, প্রত্যেকই তারা ধারণা করবে আন্নাহু নাবিয়্যুন, সে মনে করবে আমি নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আর মনে রেখো আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী থাকবে না, কোনো নবী আসবে না। বুঝেছেন না বুঝেন নাই? গতকালকে কি হয়ে গেল? গতকালকে পঞ্চগড়ে কি হয়েছে জানেন? 2-1 মাথা ঢুকেছে, একজন। এর মানে আপনারা ভালো মানুষ, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখবেন না, খায়া দায়া নিজেরা বাঁচতে পারলেই হলো, তাই না? জেল হাজত খাটবে, যুদ্ধ জাহাদ করবে, যা করবে মুলবিরা করবে, আমাদের দরকার নাই। ভাইয়ের আমার, পঞ্চগড়ে এবার মাহফিলে গেছিলাম, এর আগে কখনো ডেট দিনই, দুরন্ত অনেক দূরত্বে, এই জন্যই ভাইয়ের আমার, সেই পঞ্চগড়ের মাহফিলটা একদম কাছে ছিল, আমাকে নিষেধ করা হয়েছিল এদের ব্যাপারে কিছু বলেন না, কারণ এরা খুব ক্ষমতাধর, এরা সরকারকে নিয়ে সাথে নিয়ে কাজ করে, সুতরাং এদের বিপক্ষে বললে হয়তো ঝামেলা হতে পারে, তাই আমাকে বলতে নিষেধ করা হয়েছিল। তবে আমি হাদিসগুলো পাঠ করে ইশারা ইঙ্গিতে বলে দিয়েছি। এই কাদিয়ানীদের আপনার দল বিশাল বড় একটা ভার্সিটি তৈরি করেছে। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? এটা টাটকা মুসলমান দেখতেছি নগর, না বুঝেন না আমার কথা? বুঝেন না কথা নাকি আমার? অনেক সময় মাইকের কারণে নাও বোঝা যেতে পারে, আবার নোয়াখালীতে লেখাপড়া করেছি এই জন্য হয়তো নাও বুঝতে পারেন। বোঝা যাচ্ছে? আচ্ছা ভাইয়ের আমার, সেখানে তারা ভার্সিটি তৈরি করেছে। এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়া বাড়ি, যত শয়তান আছে দেখবেন সবার বাড়ি ইন্ডিয়াতে। যারা এ ভারত উপমহাদেশে গন্ডগোল লাগিয়েছে, এদের বেশিরভাগ না, সব কথা মূল সবাই হচ্ছে ইন্ডিয়ার থেকে।
ভালো কাজ আবার ইন্ডিয়ার থেকে হয়েছে। তিনি নিজের সব থেকে বিখ্যাত সরা ইন্ডিয়া থেকে বানাইছে। পৃথিবীর সব থেকে সেরা ইতিহাসের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, সেটাও আপনার ইন্ডিয়ার থেকে লেখা হয়েছে। এক কথায় ইন্ডিয়ার খিদমত ইসলামের যেমন আপনার অতুলনীয়, শয়তানে ভরাও অতুলনীয়। এটা এমন একটা দেশ, এখানে শয়তানেও ভরপুর আছে, ভালো ভরপুর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই গোলাম আহমদ কাদিয়ানী আপনার নিজকে নবী দাবি করেছিল, নবী দাবি করেছ। এবার বলেন, নবী দাবি করলে পারে কি মুসলমান কেউ থাকবে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? তারপরে বাংলাদেশের কিছু বোকা মুসলমান তাকে নবী হিসাবে মেনে আপনার তাকে মেনে নাই, আর বলে যে আপনার কি জানে নবী হিসাবে মেনে নিয়ে তার অনুসারী হতে হতে গোটা পঞ্চগড়কে তারা দখল করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, ভয়ঙ্কর ভাবে গ্রাস করে ফেলেছে। তাদের বড় একটা জনসভা ছিল, সেখানে আপনার আন্দোলন করে জনসভা স্থগিত করা হয়েছে। তবে পুলিশের গুলিতে 2 জনের প্রাণ গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর কিয়ামতের আগে আগে 30 জন মিথ্যুক দাজ্জাল কাজ্জাব বের হবে, প্রত্যেকে নবী দাবি করবে। এদের লিস্ট আমার কাছে আছে। সব শেষ যে নবী দাবি করেছিল সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, টাটকা সাচ্চা একদম নিখুঁত কাফের। এই কাফেরের দলভুক্ত যারা, তাদেরকে সরকার কাফের ঘোষণা করতে এত দরদ লাগছে কেন? এই সরকার কি নিজে মুসলমান নয়? কেন তাদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না? সব জায়গা থেকে আহ্বান জানানো হচ্ছে যে এরা কাফের ঘোষণা করা হোক। বাংলাদেশের এমন কোনো আলেম নাই, এমন কোনো সংগঠন নাই, এমন কোনো মসজিদের মেম্বার নাই যেই মেম্বার থেকে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। কোরআন সুন্নাহকে স্পষ্ট কাদিয়ানীরা কাফের। সুতরাং সরকারকে আহ্বান জানাবো, অতি শীঘ্রই তাদেরকে কাফের সরকারিভাবে ঘোষণা করা হোক। তাদের আইডি কার্ডে কাফের লেখা হোক, তাদেরকে মুসলমান জেনে না লেখে। আমরা এই স্বীকৃতি আপনাদের থেকে চাই। আর যদি এটা না দেন, যতগুলো প্রাণ যাবে আপনাদের এই গুলি দিয়ে অন্যায় করে যে মানুষকে মেরে ফেলেছেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখনো সুযোগ আছে এই কাফেরদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদের কার্যক্রমকে বাংলার জমিনে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তাহলে পারে এইভাবে ধীরে 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 মুসলমানকে কাফের বানিয়ে ফেলবে। এদিকে শিয়ারাও চালাচ্ছে প্রপাগান্ডা, এদিকে খ্রিস্টানেরা চালিয়ে যাচ্ছে প্রপাগান্ডা, এদিকে হিজবুত তাওহীদ নামে আরেক শয়তান আরেক দল বের করে মুসলমানদের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এদিকে হিজবুত শয়তান, এদিকে হিজবুত তাওহীদ নাম দিয়ে বসে আছে। এদেরকে আপনার এদের ব্যাপারে সরকারকে সজাগ হতে হবে, এদের ব্যাপারে সোচ্চার হতে হবে। এরাই বাংলাদেশে আপনার বিভাগ ডেকে নিয়ে আসবে। কারণ হচ্ছে এরা হচ্ছে অরিজিনাল শিয়াদের 5 আটা গোলাম। আজকে যদি মুসলমান আর শিয়াদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়, তাহলে হিজবুত শয়তান নাম দিয়েছে যারা হিজবুত তাওহীদ, তারা তাদের সঙ্গ দিবে, শিয়াদের সঙ্গ দিবে। যেমন ইরান যুদ্ধ করেছে ইরাকে, ইরাকের মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছে সমস্ত ইরাকের শিয়ারা, আর শিয়ারাই খাল খনন করে ইরানকে, আমেরিকাকে, রাশিয়াকে ডেকে নিয়ে যে মুসলমানকে হত্যা করেছে। সিরিয়াতে একইভাবে হত্যা করেছে, ওদিকে গাদ্দাফিকে একইভাবে হত্যা করেছে। এই হত্যা লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করার পিছনে একটাই কারণ, সে হচ্ছে শিয়া। এ হচ্ছে ইরাকের শিয়ারা, আফগানিস্তানের শিয়ারা, আপনার ইরানের শিয়ারা, আর আপনার সিরিয়ার শিয়ারা, লেবাননের শিয়ারা। সুতরাং এই শিয়াদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাই আমার, কিয়ামত সন্নিকটে, ইমাম মাহদী আসার সময়ও কাছে গেছে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের কাদা ছিঁড়াছিঁড়ির সময় নাই। ইসলামী যারা দল করেন তারা ঐক্যবদ্ধ হন। ইদানিং একটা ভিডিও দেখতেছি, এক গলা ভাঙ্গা শিল্পী গান গেয়েছে, তোমাদের কালিমায় এসি রুম আর পোলাও বিরিয়ানি কোপ্তা আছে, এ আছে ও আছে বলে নানান ধরনের গান গেয়েছে। এই গলা ভাঙ্গা এই গান গেয়ে বাংলাদেশে একটা আগুন লাগিয়েছে। আর একজন
আপনার ইউটিউবার জোকার, কখনো ইবলিস সাজে, কখনো আপনার ফকির সাজে, কখনো কি সাজে। এ আবার মাদানী শাইখদেরকে আপনার শয়তান বলে আখ্যায়িত করে, কাফের বলে আখ্যায়িত করে আপনার গান বাজিয়ে ছেড়ে দিয়েছে, ইসলামী দল নাম দিয়েছেন, আর আলেমরা আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে যাচ্ছেন স্টেজে। লজ্জা শরম থাকা দরকার, বেহায়া বেশরম মুসলমান কোথাকার। ইসলামী লেভেল লাগিয়ে মঞ্চে বসে মুসলমানকে কাফের ফতোয়া দাও, তোমার আসমানটা কত? আর তুমি এদেশে ইসলাম কায়েম করবে যতদিন পর্যন্ত এদেশে মুসলমান ইসলাম বুঝে, তোমাদের মধ্যে কুখ্যাত শয়তানগুলো কখনো ইসলাম কায়েম করতে পারবে না। ইসলাম কায়েম করতে পারবে না মানে তোমরা ক্ষমতায় যেতে পারবে না। সাবধান, সতর্ক হয়ে যাও। এই পাগল ছাগলগুলোকে মুখ বন্ধ করো, জনগণের সম্মুখে এসে তোবা করো। এমন গান যেন তৈরি না হয়, এমন গান যেন ইসলামী স্টেজে বসে কখনো কেউ গাইতে না পারে। এদেরকে সামলাও। আমি দল চিৎকার করে বেড়াও না। এই সমস্ত ইসলামী দল নাম দিলে হয় না, নামের সাথে সাথে কাজে প্রমাণ করতে হবে। কোনো মুসলমানকে ছোট চোখে দেখা, কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া, এটা কাফের ছাড়া কেউ হতে পারে না। ভাইয়ের আমার, কেউ যদি কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেয়, ও যদি কাফের না হয় তাহলে সে নিজেই কাফের যে ফতোয়া দিবে। সুতরাং যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া এটা সহজ ব্যাপার নয়। আমরা ফতোয়া দিলে তাদের ব্যাপারে, তার ব্যাপারে গবেষণা করি, জানি, শুনি, বুঝি, সব ডকুমেন্টস সামনে রেখে যখন স্পষ্ট আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তখনই আমরা তার নাম ধরে কাফের ফতোয়া দিতে পারি। ভাইয়েরা আমার, আয়াতুল্লাহ খমেনি শিয়া যারা, তাদেরকে আমরা কাফের বলি। কেন কাফের বলি? তারা এই কোরআনকে মানে না, বলে 30 পারা কোরআন নাই, কোরআন হচ্ছে আপনার 40 পারা। তারা বলে আবু বকর ওমর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কাফের। এমনকি আয়াতুল্লাহ খমেনি লিখেছে আবু বকর ওমর ফেরাউন নমরুদ থেকে বড় কাফের বলেন, নাউজুবিল্লাহ। তারা বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপবিত্রা, যাকে আসমান থেকে আল্লাহ পবিত্রতার ঘোষণা দিয়ে কোরআনের আয়াত নাজির করেছেন, তাকে তারা অপবিত্র বলে যাচ্ছে, এখনো বই রেখে গেছে। যার কারণে শিয়াদেরকে আমরা কাফের বলি। একটা দুটো নয়, আমার গাড়িতে বই আছে, আপনারা বইটা নিয়ে যাবেন। ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি প্রত্যেকটি বাচ্চার হাতে, প্রত্যেকটি মুসলমানের হাতে থাকা দরকার এই বইটি। এই বইটি অত্যন্ত মূল্যবান, অনেক কষ্ট করে লিখেছি, কাউরি বই দেখে লেখি নাই। কোরআন সুন্নাহ এবং আগেকার এরাবিয়ান মুনুশিগণ, বড় বড় বিদ্বানগণ, ওলামায়ে কেরাম যে বই লিখে গেছেন, তাদের বই থেকে সরাসরি আরবি থেকে নকল করে এখানে বই লেখা হয়েছে। বইটা নিয়ে যাবেন, খুবই উপকার লাগবে। অনেক মাদ্রাসায় সিলেবাস হয়েছে, আশা করি আপনাদের এখানেও মক্তব থাকলে পারে সেখানেও সিলেবাস দিবেন। বাচ্চাদের জন্য 91টি প্রশ্ন আছে, হ্যাঁ নাই, আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি প্রশ্নের উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 25 জন নামে নবীদের নাম উল্লেখ করেছেন, সে নামগুলো এখানে আছে। এভাবে আপনার অগণিত প্রশ্ন উত্তরে এই বইটি লেখা হয়েছে। আরকান ইসলাম, আরকান ঈমান, কি কি কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, কালিমার শর্ত কয়টি, কালিমার রুকুন কয়টি, কালিমার দাবি কয়টি, এবং শেষ, একদম শেষে শিয়াদের ব্যাপারে কিছু হেডলাইন দেওয়া আছে। এগুলো মানুষের জানা দরকার। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আপনাদের থেকে দোয়া কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্তি করলাম। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি করা হয়ে গেছে। দেখ তো ইমরান কই, বক্তা নিয়ে আসতে বলো। বললাম যে আধা ঘন্টা পরে নিয়ে এসে টাইমটা 10:30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মসজিদপুর শাখা কর্তৃক 2 দিনব্যাপী আয়োজিত ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা হতে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ধারক, বাহক, প্রসারক ও প্রতিষ্ঠাপক আমার বাবাজি ও ভাইয়েরা, অপরদার অন্তরালের আবেদা সালেহা মুমিনা ও জাকিয়া মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা ওই রব্বুল ইজ্জাতের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মসজিদপুর শাখা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রধান অতিথির নাম দিয়ে আমাকে যে সম্মান প্রদর্শন করা হয়েছে, এটার দরবারে ইলাহিতে শুকরানা আদায় করি যে এত বড় পদের আমাকে যে নাম দিয়ে যে সমাসীন করেছেন, এর শুকরানা আদায় করে আমি শেষ করতে পারছি না। তবে আজকের এই মাহফিলের, আজকের এই সম্মেলনের আলোচনার কথা ছিল আগামী করল। পূর্বে ঘোষিত বক্তা তার সময় তাকে ঠিক মতো বলে দেওয়া হয়েছে কি না, সময় থাকতেই নেমে চলে গেলেন। আমাকে বলছেন সভাপতি সাহেব যে আব্দুল সত্তার ভাই আপনি কিছু বলুন। আমি আপনাদের কাছে বলি যে আহলে হাদিস, আহলে হাদিস শব্দের অর্থ হাদিসের অনুসারী। আপনাদের বুঝতে অসুবিধা হলো? আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী। পারিভাষিক অর্থ হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আন্দোলনটা এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলা হয়। আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থ হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। তাহলে এখানে আহলে হাদিস শব্দের অর্থ হাদিসের অনুসারী। তো এই আহলে হাদিসটা আমরা কোরআনে কোনো আয়াত
পড়েছি বা জেনেছি, আপনাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে 13 থেকে 14টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামকে হাদিস বলেছেন। 13 থেকে 14টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামকে হাদিস বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম হাদিসের কিতাব হলো আল্লাহর কালাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল আল্লাহর পাক কালামকে হাদিস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমি বললাম 13 থেকে 14টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে হাদিস বলেছেন। আয়াত ফাবে আইয়ে হাদিসেন বাদাহু ইউমিনুন। আমার বান্দারা কি আমার কথার প্রতি, হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না? কার কথার উপর বিশ্বাস স্থাপন করবে? অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবে আইয়ে হাদিসেন বাদাহু ইউমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, কার কথার উপর বিশ্বাস স্থাপন করবে? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামকে 13 থেকে 14টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে হাদিস বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। অতঃপর সর্বোত্তম হাদিসের কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কথার প্রতি আপনারা বিশ্বাস, এই হাদিসের প্রতি আপনারা বিশ্বাস রাখেন? রাখেন? কারা কারা রাখেন তারা একটা হাত তুলবেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাই আমি আপনাদের কাছে বলি, আল্লাহর পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অনুসরণ করে চলেন, যারা আল্লাহর পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অনুসরণ করে চলেন, তাদেরকেই বলা হয় আহলে হাদিস। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলি যে আমাদের বাংলাদেশে ইসলামের নামে যতগুলি দল আছে, তারা এই কথাটুকুন বলতে পারেননি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনারা শুনে কি চিন্তা ভাবনা করছেন? আমাদের অনেকেই বলে থাকেন এরা আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আহলে হাদিসের মধ্যে এত দল কেন? আহলে হাদিসের মধ্যে এত
ফেরকা কেন? তাই আমি আপনাদের কাছে বলি যে আহলে হাদিস